বঙ্গ হয়ে গেছে, উড়িষ্যা হয়ে গেছে, এইবার বঙ্গ বিজয়, বঙ্গে ভারতীয় জনতা পার্টির পতাকা উঠবে, 26-এ নরেন্দ্র মোদীর সরকার এখানে করতে হবে, সবাই এই প্রতিজ্ঞা নিয়ে আছে। আজকে সেইখান থেকে সেই সভা, এবং তার মানে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছে যে ভারতীয় জনতা পার্টির সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির এই মাটিতে করতে হবে। আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু যদি রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চায় সেই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা শুনেছি আপনারা হয়তো তাদের কিছু চাঁদাও দেন, চাঁদা দিতেই পারেন, আপনার ইচ্ছে আপনি করবেন, গণতন্ত্রে বাধা নেই, নিশ্চয়ই করবেন। কিন্তু এই যে ব্যবহার করা আপনাদের নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য, এত কিছু পাওয়ার পরেও, সরকার দেবার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, এই ফাঁদে পা দেওয়াবেন না। আমরা সতর্ক করতে চাই যারা এদেরকে এইভাবে আপনারা ব্যবহার করতে চান। বিভিন্ন প্রান্তে আশা কর্মীরা তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, একাধিক জায়গাতে পুলিশের সাথে ধস্তাধস্তি করছে, এবং বিজেপি শিবিরের তরফ থেকে সেখানকার ভিডিও পোস্ট করে বলা হচ্ছে যে মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে, সেটা আশা কর্মীরাই স্লোগানে বলছে। দেখুন, আশা কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আশা কর্মীদের কাজকে আমরা সম্মান করি, এবং আশা কর্মীরা গোটা সিস্টেমটার অবিচ্ছেদ্য অঙ্গ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আশা কর্মীদের প্রতি পূর্ণ আস্থা রাখেন, স্নেহ করেন, ভালোবাসেন, সম্মান রাখেন। এখন আশা কর্মীদের যে দাবি দেওয়া, তার ক্ষেত্রে মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গোটা বিষয়টা ব্যাখ্যা করে দিয়েছেন ইতিমধ্যেই। দেখুন, সারা দেশের যা পরিস্থিতি, তাতে ওনাদের ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা সব থেকে বেশি কিন্তু পশ্চিমবঙ্গই দেয়, সব থেকে বেশি পশ্চিমবঙ্গ সরকারই দেন। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আরও দিতে চান, কারণ এই আশা কর্মীদের প্রতি, বিশেষত মহিলাদের প্রতি তার যে কতখানি বাড়তি গুরুত্ব দেওয়ার মানসিকতা, সেটা আমরা সবাই জানি। কিন্তু রাজ্যের 2 লক্ষ কোটি টাকা বকেয়া কেন্দ্র এখনো দিচ্ছে না। ফলে শুধু আশা কর্মীরা নন, আরো অনেক জায়গায় অনেক কিছু করার ইচ্ছা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আরো অনেককে অনেক রকম সুবিধা দেওয়ার, সেটা তিনি দিতে পারছেন না। এখন আমাদের তরফ থেকে একটা অনুরোধ বা আবেদন যে আশা কর্মীরাই ভোটের মুখে কোনো বঙ্গ বিরোধী শক্তির, তৃণমূল বিরোধী শক্তির কোনো প্ররোচনায় দয়া করে পা দেবেন না। আপনারাও জানেন, আপনারা এটা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় কত রকমভাবে মহিলাদের সুরক্ষিত রেখেছেন। আপনার ঘরের মেয়েটি কন্যাশ্রী পায়, আপনার এলাকায় লক্ষ্মীর ভাণ্ডার আছে, আপনার ওখানে রূপশ্রী রয়েছে, স্বাস্থ্যসাথী আপনাদের নামে রয়েছে। এইভাবে যদি দেখেন, একের পর এক সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলি দিয়েও কিন্তু এক একটি পরিবারকে সুরক্ষিত রাখার চেষ্টা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তারা নিশ্চয়ই বিষয়টা বুঝবেন, অন্য কোনো অপশক্তির প্ররোচনায় পা দেবেন না। তাদের দাবি, তাদের বক্তব্য, তাদের অনুরোধ, তাদের যা বক্তব্য, নিশ্চিতভাবে সময় এলে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তাদের প্রতি পূর্ণ, তাদের এই ভূমিকা, যেভাবে তারা কাজ করেন, তাদের যে রোল, সেটাকে রাজ্য সরকার সম্মান করে। তাড়িয়ে দেবে, এখান থেকে তাড়িয়ে দেবে, 7 নম্বর ফর্ম ফিল আপ করে বাদ দিয়ে দেবে, আমরা আঙুল চুষবো। তোমরা 7 নম্বর ফর্ম ফিল আপ করবে, আমাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবে, আর আমরা আঙুল চুষবো না। আমরা এই মাটিতে জন্ম, আমাদের তোমাদের ক্ষমতা নাই, আমাদেরকে তোমরা বাদ দিয়ে দেবে। আমাদের সঙ্গে কি আছে জানো? আমাদের সঙ্গে আছে আল্লাহ, ঈশ্বর, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। দেখতে চাও? চ্যালেঞ্জ করছি বিজেপিকে, তোমরা একটা জনসভা ডাকো, আমরা একটা জনসভা ডাকবো। যদি আমাদের লোক কম হয়,
মানুষ যদি আমাদের সমর্থন না করে ক্যান্ডিডেট দেবো না। পারবে চ্যালেঞ্জ করতে? হিম্মত আছে? এই খয়রাসুলের মাটিতে চ্যালেঞ্জ করছি, পারবে? আমরা মানুষের সঙ্গে থাকি। দিদি কি করে নেই? মনে নাই 34 বছর আগে এই খয়রাসুলের কি হাল ছিল, কি রাস্তাঘাট ছিল, কি উন্নয়ন হয়েছে? আর এখন বলবেন না? এখন খয়রাসুলে যেদিকে তাকাবেন উন্নয়ন। এ উন্নয়ন কে করেছে? এ উন্নয়ন মমতা ব্যানার্জি করেছে। এ উন্নয়নের কারিগর তারা। আমার পঞ্চায়েত সমিতির মেম্বাররা, আমার জেলা পরিষদের মেম্বাররা, আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা, আমার প্রধান, আমার অঞ্চল প্রেসিডেন্ট, আমার বুথ প্রেসিডেন্ট, যে সারা বছর মানুষের হয়ে কাজ করে, সাধারণত খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে। তোমার লজ্জা লাগলো না? যারা দিন মজুর, তুমি তাদের এসআরে ডাকছো, তারা দিনে 400 টাকা রোজগার করে, একবার নয়, দুবার নয়, 4 বার ডাকছো। তার পরিবারটা কি করে চলবে? তোমাদের কোনো জ্ঞানগণ নাই। মানুষটা কি খাবে? এসআরে ভয় দেখাচ্ছো, আবার এনআরসি করবে, জেলে ভরে রাখবে, যেটা আসামে করেছো। পারবে না? এখানে যে মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে, লজ্জা লাগে না? এই তো রাজনীতি। দেখুন না, নিজেরাই এসছে, আজকে 5000 টাকা কেন দেওয়া হয়, আমাকে দেখে নিজেরা গো ব্যাক বলছে। তাহলে ভাবুন কারা কারা এখানে রয়েছে। সব নাটকের জন্য সব সব ভেতরে যারা রয়েছে তারা ইচ্ছাকৃতভাবে এটাকে তৈরি করতে চাইছে তৃণমূলরা। কারণ আশা কর্মী বাকি যারা এসছে তারা নিজের অধিকার পাওনা পেতে এসছে, তার মধ্যে যে 3-4 জন গো ব্যাক দিচ্ছে, তাহলে বুঝে দেখুন তাদের টাকা পয়সা দরকার নেই, তাদের টাকা পয়সা দরকার নেই, সেখানে রাজনীতি আসছে। এতক্ষণ ধরে বলছে এটা বিজেপির চক্রান্ত। এবার দেখুন কে গো ব্যাক বলছে। আমার তো এখানে অফিস আছে, আমি এসছি। সুপ্রিম কোর্ট একটা সুন্দর রায় দিয়েছে, সেই রায়ে কিন্তু পরাজিত হয়েছে। বলেছে 42(2) ইনকোয়ারিতে থাকতে পাবে। ইনকোয়ারি হলে পঞ্চায়েতে হবে, বিডিও অফিসে নয়, সব পঞ্চায়েত অফিসে হবে। আর তোমরা ভাবলে আমরা চুরি করব, ম্যাক্সিমাম লোককে ভোটার থেকে বাদ দিয়ে দেবো। এক একটা বিধানসভায় 30,000, 40,000, 50,000 ভোটার বাদ দিয়ে তোমরা জিতে যাবে না। আর আমরা আঙুল চুষবো? আঙুল চুষতে আসি নাই। দলটা তৃণমূল কংগ্রেস, দীর্ঘদিন দল করছি, সিপিএম কে তাড়িয়েছি, তোমাদেরও তাড়াবো। আবার 26-এ ইলেকশন, সেই ইলেকশনে মমতা ব্যানার্জি জয় জয়কার হবে। আর চ্যালেঞ্জ করে বলতে পারি, এই সিট হাসান সিট কম করে 60 থেকে 65,000 ভোটে জিতবো ইনশাল্লাহ। এ বলে গেলাম। কেন জিতবো জানেন? মমতা ব্যানার্জির সততা, অভিষেক ব্যানার্জির সততা, যে কথা রানা সিং বলছিল, এই সততার জন্য জিতবো। কেন এদের অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির যে সততা আজ পশ্চিম বাংলায় দেখিয়ে দিয়েছে। আজকে লজ্জা লাগে না? সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তোমরা সকাল 10টায় ডাকছো, বিকাল বেলায় ছাড়ছো। একটা দিন মজুর, সে 500 টাকা মাইনে পায়, তাকে যদি সপ্তাহে 3 দিন ডাকো, মাসে যদি 6 দিন ডাকো, তার ক্ষতি হচ্ছে না? তোমাদের মায়া নাই না? তোমাদের মায়া থাকবে না? তোমরা যে হিন্দিভাষী, তোমরা বাংলাকে দেখতে পারো না, তোমরা বাংলাকে সহ্য করতে পারো না। আর বাংলার মানুষ
বাংলার মানুষ দুহাত ভরে মমতা ব্যানার্জিকে ভালোবাসে। এসআইআর বাংলায় সুষ্ঠুভাবে না হলে, কাজ শেষ না হলে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে না। নো এসআইআর নো ভোট। অশান্তি যদি আরো বাড়তে থাকে, নির্বাচন কমিশনের দায়িত্ব সেটাকে দেখার। জ্ঞানেশ কুমারকে আসতে হবে কলকাতায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেতে হবে। 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, এত সমস্যা পশ্চিমবঙ্গে কেন? প্রতিদিন আগুন জ্বলছে, পথ অবরোধ হচ্ছে, বিডিও অফিস ভাঙচুর হচ্ছে, বিএলওদের চাপ দিয়ে ভুল তথ্য আপলোড করিয়ে দেওয়া হচ্ছে। ওখান থেকে আসবে তো ওই সাইডে যান না। জ্যাম বললো, হ্যাঁ জ্যাম এটা ঠিক করে দিচ্ছি, অন্য আছে। আস্তে আস্তে ধরে বসবে। সবই করে দেবে। আছে দিয়ে দিচ্ছি। কোনো জায়গায় আইন নিজের হাতে নেবেন না। আপনাদের ক্ষোভ হয়রানিজনিত কারণে আপনাদের যেভাবে হয়রান করা হচ্ছে, আপনাদের বিভ্রান্ত করা হচ্ছে, আপনাদের অনিশ্চয়তায় ফেলা হচ্ছে, এর বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রয়েছে, রাজ্য সরকার রয়েছে। দয়া করে আইন হাতে তুলে নেবেন না। যার রাগ, যার ক্ষোভ, ভোটের মাধ্যমে বিজেপিকে শিক্ষা দিতে হবে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যাদের ডেকে পাঠানো হচ্ছে তাদের লিস্ট টাঙিয়ে দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জন্ম তারিখ সেটা গ্রহণযোগ্য হবে, দূরে যেতে হবে না, কাছাকাছি হিয়ারিং হবে। পাশাপাশি BLA 2কে আপনি প্রয়োজনে হিয়ারিংয়ের সঙ্গে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ এটা আইনের মধ্যে দিয়ে এই চক্রান্তটার বিরোধিতা করা হচ্ছে। মানুষের ক্ষোভ, ন্যায্য ক্ষোভ, এই হয়রানির প্রেক্ষিতে এই ক্ষোভটা উঠে আসছে। কিন্তু আমরা সকলকে অনুরোধ করব, আপনাদের ক্ষোভ দয়া করে প্রশমিত রাখুন। যেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন
রাজ্য সরকার রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, আপনাদের ক্ষোভের এমন কোনো বহিঃপ্রকাশ করবেন না এবং আপনার ক্ষোভকে কাজে লাগিয়ে এমন কিছু শক্তি, তারা বঙ্গ বিরোধী শক্তি, তৃণমূল বিরোধী শক্তি, তারা আপনাদের ক্ষোভ, জনগণের ক্ষোভকে বিভ্রান্ত করে, প্ররোচিত করে এমন কিছু খারাপ কাজ করে দিতে পারে, তাতে আপনাদেরই বদনাম ওরা করবে কিন্তু বিজেপি। ফলে দয়া করে কারুর প্ররোচনায় পা দেবেন না। আপনার হয়রানিজনিত যে ক্ষোভ, সেই জবাব প্রত্যেকটা ভোটের মাধ্যমে বিজেপিকে প্রত্যাখ্যান করে তার জবাব দিতে হবে। আমার মাকেও বরিশাল থেকে এক কাপড়ে তার পিতা প্রয়াত মাখনলাল ভট্টাচার্য শিক্ষক ছিলেন, তার হাত ধরে চলে আসতে হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। তাই এই নির্বাচনে আপনাদের ঐক্যবদ্ধভাবে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার তৈরি করতে হবে। আপনি বলুন, এই এসআইআর কি নতুন? না, নতুন না বন্ধু। স্বাধীনতার পরে 8 বার এসআইআর হয়ে গেছে, অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন। এবারে 9ম এসআইআর চলছে। এই এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য তৈরি করছে। প্রত্যেক দিন বিডিও অফিসগুলোতে হামলা, আগুন লাগানো, অবৈধ পথ অবরোধ, বিজেপির ক্যাম্পে হামলা এবং বিভিন্ন ভাবে এরা নৈরাজ্য করছে। আজকেও সন্দেশখালী থেকে গোসাবা চারিদিকে হামলা আর সন্ত্রাস হয়েছে। আমি প্রত্যেকটা সভাতে বলি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে। আর যত বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তারা কিলবিল করে সাপ যেমন বেরোয়, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে এই সাপেরা সব বেরিয়ে এসেছে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, এসআইআর কে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। আমরা কি করবো, এটা উড়িষ্যার দিকে তাকান। সরকার হওয়ার সঙ্গে সঙ্গে ল্যান্ড ব্যাংক তৈরি হয়েছে, 1 বছরের মধ্যে জমি দেওয়া হয়েছে, কারখানা শুরু হয়ে গেছে। আমার পরিচিত লোক যাদের জমি পশ্চিমবাংলায় আছে, এখানে কারখানা না করে তারা উড়িষ্যায় গিয়ে কারখানা করছেন। যেমন সমস্ত ডিসপুট চিফ সেক্রেটারি বসে মেটাচ্ছেন ওখানে, এটা শেখা উচিত। প্রধানমন্ত্রী সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিচ্ছেন, যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছেন, ল্যান্ড ব্যাংক করে দেবেন, আর স্বাভাবিক লোকের আসবে। উনি বলেছেন এখানকার ল অ্যান্ড অর্ডার শিল্পের অনুকূল নয়। তো ডবল ইঞ্জিন সরকার হলে সারা রাজ্যে রাজ্যে যেমন বিজেপি করেছে, এখানেও ঠিক সেই পরিবেশ তৈরি করবে। নিজের থেকে সমস্ত আসবেন শিল্পপতিরা, কারণ আগের থেকে এখানে সমস্ত সুযোগ সুবিধা উপস্থিত আছে। খালি অ্যাডমিনিস্ট্রেশন, ল অ্যান্ড অর্ডার নেই, তোলাবাজি চলছে। আজকে দেখুন আপনি জিনিসপত্রের দাম, যে প্রাকৃতিক সম্পদ, পাথরের দাম 2-3 গুণ বেড়ে গেছে। বোল্ডার তুলতে পারবেন না, মোরাম তুলতে পারবেন না, বালি 10 গুণ 12 গুণ বেড়ে গেছে দাম। তারপরে জমি নেওয়ার পর থেকেই দালালরা জুটে যাবে, তাদের হাত দিয়ে জমি নিতে হবে। এখানে যদি বর্ডার দেন আপনি, বাউন্ডারি, তাদের হাত দিয়ে তাদের লোক নিতে হবে, তাদের সিমেন্ট, বালি, রড তাদের কাছ থেকে নিতে হবে, তাদের দামে নিতে হবে, তাদের পরিমাণে নিতে হবে, তারপর শিল্প হবে। এই এলাকার বিভিন্ন বুথের সাধারণ মানুষ তাদের নামগুলো ইচ্ছাকৃতভাবে বিডিও অফিস থেকে বা নির্বাচন কমিশনের দপ্তর থেকে যেভাবে রিটার্ন করা হচ্ছে, অযথা মানুষের হয়রানি করা হচ্ছে। এই হয়রানিকে বন্ধ করার জন্যে সর্বসাধারণ মানুষ তারা পথ অবরোধ করতে বাধ্য হয় এবং আমাদের বাদুড়িয়া থানার পুলিশ প্রশাসন এখানে আসেন, প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।